নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদেরকে করে দেখাবো সয়াবিন দিয়ে আলু পটলের রসা। তো চলুন দেরি না করে রান্নাটা আরম্ভ করা যাক। এখানে আমি সয়াবিন আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা পটল আর দেব সামান্য পরিমাণ লবণ। পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ আর জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলে নেব। এই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও লাল করে ভেজে আমি তুলে নেব। তেল কিছুটা পরিমাণ কমিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলোকে হালকা লাল করে ভেজে আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা আর সাদা জিরে। তাতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর সামান্য লবণ। টমেটোকে সামান্য একটু ভেজে নেব। এতে অ্যাড করে দেব আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এতে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দেব সামান্য পরিমাণ জল। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন চিনি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন, পটল আর আলু। এবার এগুলোকে দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল অ্যাড করে দেব। ঢাকা চাপা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম মশলা আর অল্প ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো রেডি হয়ে গেল পটল আলুর রসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।